আসসালামু আলাইকুম। বিচিয়ালা শিম দিয়ে লাউ শাকের ভাজি। এটা আমার খুব পছন্দের একটা শাক ভাজি। আমি ছোটোবেলা থেকে আমার মাকে দেখতাম এই শীতকাল আসলে লাউ শাকের সাথে যখন খুব ঘন মোটা মোটা বিচি দেওয়া শিম বের হতো, সেই শিমের সাথে এই ভাজিটা করতো। আর একটা সময় লক্ষ্য করলাম আমার সাথে সাথে আমার বাচ্চারাও এই ভাজিটা খুব পছন্দ করে। তাই আমার বাসায় কিন্তু শীত আসলে এই ভাজিটা প্রায় রান্না হয়। আজ তাই ভাবলাম আপনাদেরকে সাথে নিয়েই কেননা এই সিম্পল অথচ অসাধারণ মজার ভাজিটা তৈরি করি। চলুন তাহলে রান্না করা যাক। প্রথমেই আমি নিয়ে নিয়েছি সব কিছু কেটে কুটে রেডি করে। এখানে লাউ শাকের ডাঁটাগুলো আছে, ডাঁটাগুলো যেগুলো নরম নরম সেই ডাঁটাগুলোই নিয়েছি। আর শাকটা কিভাবে কাটতে হয় দেখিয়ে দিচ্ছি। শাক তো আসলে সবাই করে, তাই জানে কম বেশি। আর শিমটা হবে এইরকম একদম দানাদার মোটা টাইপের শিম, যেটার ভেতরে খুব বড় বড় শিমের দানা থাকবে। এবার চলুন মূল রান্নায় চলে যাই। প্রথমে একটা কড়াইয়ের মধ্যে আমি লাউ শাকের ডাঁটাগুলো নিয়ে নিচ্ছি। এবার শিমগুলোও দিয়ে দিলাম। আপনি চাইলে এখানে আলুও দিতে পারেন। আমি কিন্তু মাঝে মাঝে আলু ব্যবহার করি, কিন্তু আমার মা আলু দিত না, তাই আজকে আমার মায়ের রেসিপিটাই ফলো করছি। আর দিয়ে দিলাম লবণ। এখানে শিম আর ডাঁটার জন্য যে পরিমাণ লবণ দরকার সেটাই ব্যবহার করছি। একটু নেড়ে চেড়ে শিম আর ডাঁটাটা আমি ঢেকে দেবো। লাউয়ের ডাঁটা আর শিম যখন হাফ সেদ্ধ হয়ে যাবে, তখন এটাকে নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দিব লাউ শাকটাও। প্রথমেই কেন শাকটা আমি ডাঁটা আর শিমের সাথে ব্যবহার করিনি জানেন? কারণ ডাঁটা আর শিমটা সেদ্ধ হতে একটু সময় লাগে, আর শাক খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়। আর আমি এটা হাফ সিদ্ধ করে শাকটা সবসময় ব্যবহার করি, এতে করে শাক অতিরিক্ত সেদ্ধ হয় না, আর শাকের গুণগত মান ঠিক থাকে, খেতেও খুব ভালো লাগে। রান্নার পর শাকটা সবুজ সবুজই থাকে, আর এতে করে দেখতেও খুব সুন্দর লাগে। আর এখন শাকের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণটা খুব ভালো করে শাকের সাথে মিশিয়ে নেব। সব কিছু একসাথে নেড়ে চেড়ে মিশিয়ে আবার আমি কিছুক্ষণের জন্য ঢেকে দিব। সাধারণত আমি শাক থেকে রান্না করি না ভাজির ক্ষেত্রে, কিন্তু লাউ শাক আর কুমড়া শাক একটু খসখসে টাইপের শাক হওয়াতে আমি কিছুক্ষণের জন্য এই শাকগুলো ঢেকে দিই। এতে করে শাকটা খুব ভালো করে নরম হয়ে যায়, আবার ভেতরে ভেতরে কিন্তু ক্রাঞ্চিনেস আর সবুজ সবুজ ভাব ঠিকই থাকে। এটা আসলে একটা ব্যালেন্সের ব্যাপার। আপনি খুব সুন্দরভাবে টাইম ম্যানেজমেন্ট ঠিক রাখলে কখনোই শাকটা অতিরিক্ত সেদ্ধ হবে না। শাকটা একদম প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এই শাকের মধ্যে আমি দিয়ে দিব ফালি করা কাঁচামরিচ। আপনি যেরকম স্বাদের ঝাল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচামরিচ এখানে ব্যবহার করতে পারেন। আমরা একটু ঝাল বেশি খাই, যার কারণে আমরা ভালো পরিমাণেরই কাঁচামরিচ এখানে ব্যবহার করি। আমার শাক কিন্তু পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে, কিন্তু লক্ষ্য করবেন শাক সেদ্ধ হয়েছে ঠিকই, কিন্তু শাকের সবুজ রঙটা নষ্ট হয়নি। এই কারণেই আমি শাকটা পরে ব্যবহার করি। আর শাক সেদ্ধর সাথে সাথে খেয়াল করেন এখানে শিমগুলো সব খুলে গিয়েছে, খুলে গিয়ে শিমের যত দানা সেটা বের হয়ে গেছে। আর শিমের দানাটা সেদ্ধ হয়ে বের না হলে এই শাকটা কিন্তু মজা লাগে না। একদম সব কিছু শিমগুলো খুলে যাবে, দানাগুলো বের হয়ে যাবে, ডাঁটাটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে, আর শাকটা থাকবে সবুজ সবুজ একটু ক্রাঞ্চি টাইপের। ব্যাস, এখন আমরা বাগার দিব।
বাগারের জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম 4-5টা শুকনা মরিচ। শুকনা মরিচটা একটু ভেজে নেব। যখন শুকনো মরিচটা পুরোপুরি ভাজা হয়ে যাবে দিয়ে দিব রসুন। আপনি চাইলে রসুন কুচি করে দিতে পারেন, আমি দেশি রসুন তাই এগুলো আস্তই রেখেছি। রসুনটা যখন শাকের সাথে আমাদের খাবারের সময় দাঁতের নিচে পড়ে আমার খুব ভালো লাগে, তাই এটাকে আর কুচি করে নিই। আর ইন্ডিয়ান রসুন হলেও অবশ্যই কুচি করে নেবেন। আর দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি ছাড়া তো আর বাগার শাকের হবে না, তাই না? এখন সব কিছু খুব সুন্দর করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন যখন বাদামি রং হয়ে যাবে ভাজা হতে হতে, তখন দিয়ে দিব শাকটা। শাকটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন শুকনো মরিচ সব কিছুর সাথে মিশিয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা বাগারের ঘ্রাণ প্রত্যেকটা শাক প্রত্যেকটা শিম এবং প্রত্যেকটা ডাঁটার মধ্যে ঢুকে যায়। খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। খুব ভালো করে মেশানো হয়ে গেলে শাকটাকে ঢাকনি দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রাখবো। আর এই ঢেকে রাখার কারণে বাগারের ঘ্রাণটা একদম ইনটেক হয়ে যাবে শাকের মধ্যে। ব্যাস তৈরি হয়ে গেছে আমার ঝটপট মজাদার বিচিয়ালা শিম দিয়ে লাউ শাকের বাগারা ভাজি। এই ভাজিটা কিন্তু গরম গরম ভাতের সাথে অসাধারণ লাগে খেতে। যদিও খুব সিম্পল একটা শাক ভাজি, কিন্তু এই সিম্পল ভাজির মধ্যেই জড়িয়ে আছে আমার ছোটবেলা, আমার মায়ের ভালোবাসা, আমার কৈশোর শৈশব, আমাদের সকল আবেগ। এখন শুধু দরকার গরম গরম ভাত আর পাতলা ডাল, সাথে এই শাক ভাজি। বিশ্বাস করেন এই ভাজিটা দিয়ে আমি পেট ভরে 2 প্লেট ভাত খেয়ে ফেলতে পারি, আমার এত পছন্দ। এবং আমার না, আমার ঘরের প্রত্যেকটা মানুষ এই ভাজিটা খেতে খুব পছন্দ করে। আপনারা যারা লাউ শাক পছন্দ করেন তারা অবশ্যই এই ভাজিটি ট্রাই করবেন, আর ট্রাই করে আমাকে জানাবেন আপনাদের কেমন লাগলো। আমার রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আপনাদের একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক বেশি উৎসাহিত করে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং হেলদি খাবার খাবেন। আল্লাহ হাফেজ।